1, 2 and 3. Wow! বাপরে বাপ। উফ। এইখানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে সকাল সকাল একটু লেট হয়ে গেছে উঠতে, রোদ উঠে গেছে। তো চলে এসেছি, একটু মর্নিং ওয়াক করছি, জগিং করছি, তারপর একটুখানি ঘরে গিয়ে যোগা করব। তো এই এখন 2-3 দিন ধরে চলছে। চলো লেটস স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান। তো আমিও পৌঁছে গেছি জিমে। তো এখন জিম করব, জিম করে কিছু কাজ আছে, অফিসের কাজ আছে, তারপরে আজকে ভাসান প্লাস আজকে আমাদের মন্দিরটাও আসবে। তো সরস্বতী পুজো চলে গেছে, মানে আজকেও আছে, কালকে ছিল আমাদেরটা, তার মানে একদম গরম চলে গেছে। আজকে কিন্তু অনেকদিন মানে রোদের দেখা পেলাম, আর সরস্বতী পুজো যাচ্ছে মানে গরমের শুরু। ও বাবা, আজকে ভালোই গরম আছে সকাল থেকে। ফাইনালি আমার জিম কমপ্লিট তো হয়ে গেল, বাট জ্যাকেট পরে এসেছি আজকে, আর জ্যাকেট গায়ে দিতেই পারছি না, এত গরম। ভাবছি হাত কাটা গেঞ্জিটা পরেই যাই, মানে প্রচন্ড গরম লাগছে। আমি জানি না আমারই শুধু লাগছে। দুটো তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে রান্না করে পুজো দিয়ে এখন আবার কফি খাওয়ার ক্রেভিং হলো, কারণ সকালবেলা তো বুলেট কফি খেয়েছিলাম, নর্মাল কফি খাইনি। আর খিদেও পেয়েছে, কারণ অনেকটা এক্সারসাইজও করেছি আজকে, ঘরে এসে যোগাও করেছিলাম। তো তার জন্য এখন আবার কফি বানালাম, এই যে শেষ। আর তার সাথে ছিল ডার্ক চকলেট। আর অভি গেছে জিমে, এখনই আসবে। আর এখানে আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর পুজো দিয়েছি। আর এই হচ্ছে আমাদের তুলসী গাছ। কিভাবে আজ আমার লাস্ট পুজো দেওয়া, বিকজ আমাদের সুন্দর মন্দিরটা যেটা আমরা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম সেটা আজকে ডেলিভার হচ্ছে। ডেলিভারি করার কথা ছিল উইদিন 7 ডেজ, অনেক দিন আগেই হয়ে গেছে। ইভেন আমি বলেওছিলাম যে সরস্বতী পুজোর আগের দিন অ্যাটলিস্ট দিতে, ভালো লাগে আর কি পুজোর আগে মন্দির আসলে, বা পুজোর দিনও অ্যাটলিস্ট দিত, বাট দিতে পারেনি। সরস্বতী পুজোর দিন ওরা আমাকে একটা পিক পাঠায়, যেটা পুরো রেডি হয়ে যায়, বাট একটা মিস্টেক থাকে, সেটা ওই একটা জালি লাগায়নি ওরা, মানে একটা না একটা প্রবলেম ছিলই। তো তার জন্য আমাদের আবার বাধ্য হয়ে বলতে হয় কি না, আপনি আরও 1-2 দিন সময় নিন, বাট ভালোভাবে দিন। সরস্বতী পুজোর দিন তো চলে গেল, ওই দিনকে আমরা পেলাম না যখন, তাহলে আপনি আরও সময় নিয়ে ভালোভাবে করে দিন। আমরা কালকে গিয়েছিলাম দেখতে, খুব ভালো হয়েছে, কালার ফালার সব চেক করে এসেছি, কিছু কিছু ডিফেক্ট হয়েছে সেটা ওরা চেক করে আজকে সন্ধ্যেবেলা ওরা ডেলিভারি করবে। ইভেন মন্দিরটার সাথে আমরা সাইড টেবিল, মানে বেড সাইড টেবিলও একটা অর্ডার দিয়েছিলাম, একটা তো অলরেডি চলে এসছে, তো 2 সাইডে 2টো থাকবে বলে ওটাও অর্ডার করেছিলাম। তো 2টো জিনিস আজকে ডেলিভারি হবে। তো আমি তো খুব এক্সাইটেড মন্দিরটার জন্য, ওখানে সেটিংটা কেমন হবে না হবে, কেমন লাগবে, মানে ফুল হোয়াইট 6 ফিটের। তো যাই হোক, ওয়েট করে আসবে বলে ওই জায়গাটা যেখানটা এখন আমি পুজো করি নিচে, সেই জায়গাটা ভালোভাবে ক্লিন করতে হবে, ঠাকুরগুলোকে সরিয়ে রাখতে হবে, কারণ ওখানটা মন্দিরটা সেট আপ করবো। তো দেওয়াল টেওয়ালগুলো না অনেক ঝুল পড়ে গেছে, সেই জায়গাটাও এখন লাঞ্চ টাঞ্চ করে পরিষ্কার করব। দেন মেবি বিকেলবেলা বা সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে। আর আজকে মনে হয় নিচে ভাসানো হবে সরস্বতী ঠাকুরের, তো যদি পারি ইভিনিংয়ে যাবো নিচে। জিম থেকে এসে তো খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট। আজকে খুব মানে বিফোর দ্য টাইমিং সবকিছু হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন কাজই করছিলাম, ল্যাপটপ নিয়ে বসে কাজ করছিলাম। তো এখন আমরা প্ল্যানিং করেছি আমরা সরস্বতী ঠাকুরটাকে ভাসান দিতে যাব। তো কালকে তো পুজো হয়ে গেছে, তো আজকে সকালবেলা দধিকর্মা, তারপরে তোমার বরণ ঠরণ সবকিছু হয়ে গেছে রিচুয়ালস। তো ওই সময়টা আমি জিমে ছিলাম, তো আমি আর ব্লগ করতে পারিনি, এমনি একটু বিজি ছিল কাজে, তো ও নিচে যেতে পারেনি। তো এখনই এইমাত্রই প্ল্যান হলো যে আমরা ছেলেরাই যাবো, মেয়েরা যাচ্ছে না। তো ছেলেরা মিলে এখানে সামনেই একটা কালীবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে পুকুর আছে, ওখানে গিয়ে সরস্বতী মাকে ভাসান দিয়ে আসবো। সো এই যে ঠাকুর আমরা বাইকে করে নিয়ে এলাম, এই সামনে হচ্ছে পুকুর, চলো যাওয়া যাক। তো এই যে ফাইনালি ভাসান দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। জয় সরস্বতী মাইকে, আসছে বছর আবার হবে। সো এখানে একটা সরস্বতী পুজো হচ্ছে, একবার দেখে আসি কেমন ঠাকুরটা হয়েছে। বাহ, অসাধারণ। ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জায়গা পেয়েছি আমাদের এখানে। এই যে এখানে এত বড় মন্দির,
আবার এখানে হরিসভাও হচ্ছে। আমরা এই জায়গাটা এতদিনে আসিনি, মানে জানিই না। আজকে এখানে ভাষণ দিতে এলাম, তখন দেখলাম। সেই 4:30 থেকে ফোন করে জ্বালাচ্ছে যে আসছি আসছি করে, এখন বাজে 6:18, এখন আসছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তাও ফোন করলো। তো এত খিদে পেয়ে গেছে, হরলিক্স নিয়ে বসেছি, ওর হরলিক্স আমার কফি, বাট খেতে পারবো না, এক্ষুনি চলে এসছে। চলো। তো যাই হোক, এখন আমি নিচে যাচ্ছি। আমি নিচে এতক্ষণ ওয়েট করছিলাম, ভাষণ দিয়েছে যে একবারই উঠবো, তো ওটা আসতে লেট হলো। তো এখন চলে এসছে, এখান থেকে জানাটাকে দেখতে পাচ্ছি, নিচে যাই। এই যে আমাদের মন্দির চলে এসছে, দাদারা নিয়ে চলে এসছে, পুরো প্যাক করে দিয়েছে একদিকে, ভালো, কোনো দাগ ফাগ কিছু লাগবে না। চলুন দাদা। এখানটাই রেখে অনেকটা লম্বা হয়ে গেছে, ওই জন্য ক্যারি করা চাপ হচ্ছে। ও একদম এদিকে আরো জায়গা আছে, হ্যাঁ এদিকে অনেক জায়গা আছে, একটুখানি, হ্যাঁ বাদিকে সরিয়ে বাদিকে অনেক জায়গা আছে। দারুণ, একদম সেম বাস বাস। হাইটেরও হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাঁপিয়ে গেছে। আরেকটা জিনিস, এই আমাদের বেড সাইড টেবিল চলে এসেছে। হ্যাঁ দারুণ। এটাকে খুলতে হবে বন্ধু। হ্যাঁ একবারে খুলে নিতে হবে, না হলে হবে না। এই যে ওর ফ্রেন্ড চলে এসছে। ওকে, হ্যাপি? খুব হ্যাপি, তো সুন্দর হয়েছে না, মানে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা এই মালাটা দেখ এইখানে যদি থাকে দুদিকে, কি ভালো লাগবে না? বলে ভালো লাগবে, দেখা যাক, ওটা পরে চিন্তা করবো। এটা আমার পুরো ফুল প্যাক করা আছে, খুলিও নি, আমরা খুলে দেখবো কোথাও ঠোকাটা কি লেগেছে কিনা। মেন হচ্ছে কালকে আমরা গিয়ে দেখেছিলাম, সরস্বতী পুজোর দিন বলেছিল হয়ে গেছে, বাট একটা মিস্টেক হয়েছে কি, এই জালিটা পড়ে। তো এইটা ছাড়া না, এটা ছাড়া তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তো এইটা করে দিতে হবে। তো বললো আর একদিন সময় দিন, কালকে করে দিই। কালকে আজকে এটা করে দিয়েছে, তো ফুল রেডি। আর কালারটা এত সুন্দর না, পুরো মিল্ক হোয়াইট। এই যে এটা খুললে ভালো হয়, তো দেখানো লাইট হ্যাঁ দাঁড়া আমি খুলছি, দাঁড়া। প্যাকিং কিন্তু জবরদস্ত, বল আমাদের খাটটাকে এরকম ভাবে পুরো প্যাক করে দিয়ে গেছিল, র‍্যাপ করে, র‍্যাপ। এই যে সুন্দর ওম, এটা তো আসল লাইটের দাঁড়া, সিস্টেম লাইট তো রয়েছে। জ্বলবে এখন। এই যে ফোকাস লাইট প্লাস ফল সিলিং, ফল সিলিং, মন্দিরের মধ্যেও ফল সিলিং, রিয়েল সিলিং, ফল সিলিং। অনেক বড় তার দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি এটা বলেছিলাম যে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে তারটা অনেক বড় হতে হবে। কালারটা দারুণ, মিল্কি হোয়াইট পুরো। এর আগে আমরা যেটা দেখেছিলাম ওটা প্লাইউডের ছিল। হ্যাঁ প্লাইউডেরটা না একটু ব্লুইশ কাইন্ড অফ, মানে হয় না যে হোয়াইটের মধ্যে একটু উজালা মিশিয়ে দিলে যেরকম হয়। প্লাইউডের তো এইগুলো, আর না এটা ঠিক না, প্লাইয়ের উপর সানমাইকা করা মেয়ে। আর এইটা পুরো মানে এমডিএফ বোর্ডে, কালারটা দুর্দান্ত, আর সেরকম গ্লজি। কি হাইট, সেরকম যেরকম হাইট সেরকম। এই যে আমি হচ্ছে আমার থেকে কতখানি রয়েছে, আমি 5 ফুট একটুখানি, আর এটা 6 ফুট। হ্যাঁ এটা পুরো 6 ফুট। আলমারিটার সাথে একদম সমান সমান। মোটামুটি শুরু করে দিয়েছে। রেডি? হালকা করে জাস্ট ডাস্টিং করছি, এখানে জল দিলে তো নষ্ট হয়ে যাবে। মানে জাস্ট এখানে দেখে না মধ্যে দাঁড়িয়েই থাকি, এত সুন্দর। আর মেইন যেটা আমি বলেছিলাম, এটা কাটা হয়নি, বলেছিলাম যে স্টোরেজটা যেন বেশি হয়, তো স্টোরেজটা আমি ডাবল করতে বলেছিলাম। তো এটা ফার্স্ট হচ্ছে এখানে খাবার দিতে হবে, ঠাকুরের ইয়ে থাকবে খাবার। এটা একটা নরমাল ড্রয়ার, এখানে ধূপকাঠি টুপকাঠি রাখা যেতে পারে। আচ্ছা আচ্ছা। এন্ড এইটা হচ্ছে মেন, যেখানে স্টোরেজটা থাকবে। এইটা আমরা দিয়েছি, এইটা আমরা এক্সট্রা আমি অ্যাড অন করতে বলেছি, কারণ এটা পুরো না খালি ছিল, এটা বড়, এটা বেকার হতো। দুটো একটা লেয়ার হওয়া থেকে দুটোতে রাখতে হবে, ডিভাইড করে অনেকগুলো বাসন থাকবে। রাইট। তো এইটা মেন হচ্ছে খুবই সেভিয়ার বলা যেতে পারে, এটা দরকার খুবই। তো ছোট ঠাকুর, ছোট সিংহাসন নেওয়া যেতে পারতো, এই স্টোরেজটা যদি বড়টা, এটা লুকটা অসাধারণ আসে। লাইটটা এবার জ্বালিয়ে রাখাচ্ছি, দাঁড়াও এবার হচ্ছে ওটা বন্ধ করার আগে আসল জিনিস। রেডি 1 2 and 3। ওয়াও, ও অসাধারণ অসাধারণ, মানে এখানটা দাঁড়িয়ে মানে জাস্ট এখানেই বসে থাকো, এর থেকে শান্তি লাগে। জাস্ট মিসিং আছে এই হচ্ছে ঘরের সিচুয়েশন, মানে আর লাইট জ্বালানোর দরকার নেই। না, যখন সন্ধ্যে সন্ধ্যে দেবো না
এই লাইটটা জ্বালিয়েই দেবো। আর বাইরে থেকেও দারুণ লাগবে না? আচ্ছা বাইরে থেকেও, হ্যাঁ জানলা থেকে রাইট এটা রাইট close। আমি অনেকেরই ঘরে দেখতাম বারান্দার মানে জানলা থেকে দেখা যেত এরকম সুন্দর। তো আমার সেম হয়েছে আর খুব ভালো হয়েছে, খুব খুব হ্যাপি। মানে কি বলবো, এখানে শুধু মিসিং আছে ভগবান, যেটা আমার কাছে যা আছে 2-3টে ভগবান সেটা এখন রাখছি, বাট পুজো তো করবো না, পুজোটা করে তারপরে লক্ষ্মীনারায়ণ আনতে হবে, মানে লক্ষ্মীনারায়ণ এনে পুজো করতে হবে। তো খুব খুব খুশি। তো আমার তো সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দেওয়ার আগে দুটো ঘর আগে মুছলাম, তারপরে সন্ধে দিলাম। এই যে এখনো ধূপকাঠি জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। ওবি একটু বেরিয়েছিল, ফুচকা নিয়ে এসছে আর চপ নিয়ে এসছে বেবি। এই যে এখন খাওয়া হবে ফুচকা। আর কি আছে? ফুচকা আর এ কি সারা ঘরে ধুয়ো ধুয়ো হয়ে গেছে, কত দিয়েছিস ভাই? সব মশা এত ধোয়াশা ধোয়াশা হয়ে রয়েছে পুরো। ওটাও তো রয়েছে। এটা কি মাথায় কি এমনি চল যা তাহলে তো আমার এই যে ফুচকা এতক্ষণ পর নিয়ে এসছে, এখন বাজে 8:30। কত টাকার ভাই? অনেকগুলো ভাই আছে। নিয়ে এসছি সেটাই, পুরোটা খা তুই। আবার চপও আছে। একটাও আমার খাবার না, খাও পুরো জ্যাকপট তোমার। হ্যাঁ আমি তো গরু যে পুরো খাবো। গরুর আওয়াজটা করি। হ্যাঁ এই হলো ফুচকা, এখন খাবো ফুচকা ঘরে বসে। বাবা তুই কি বলি বলতে, এই হলো ফুচকা, এখন খাবো ফুচকা এখন ঘরে খাবো বসে। ফুচকা, ইয়ামি ফুচকা। সিরিয়াস আর ক্যামেরা। দোকানে খাওয়ার মজা আলাদা, বাড়িতে খাওয়ার মজা আলাদা। চলো চলো ঘরে তো পুরো ধোয়া আর ধোয়া, নিচে ধোয়া ধোয়া।